হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 24 লেসন 2-3 এবং লেসন 4-5 আলোচনা করব। দেখো, এখানে আছে ইউনিট 24 মানে অধ্যায় 24, লেসন 2-3 মানে পার্ট 2 থেকে 3। এখানে আছে সাইক্লোন আইলা মানে ঘূর্ণিঝড় আইলা। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, আইলা মানে আইলা। দেখো, ডিতে আছে লুক, লিসেন অ্যান্ড রিড। তাকাও, শোনো এবং পড়ো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং রিড পড়া। সাইক্লোন আইলা মানে ঘূর্ণিঝড় আইলা। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড। বাবুল এবং তার পরিবার দ্বীপে বাস করে অফ দুবলারচর, অর্থাৎ দুবলারচর নামক একটি দ্বীপে বাবুল এবং তার পরিবার বাস করে। একটি দ্বীপ মানে যেখানে একটি ভূখণ্ড, মাটি থাকে এবং যার চারপাশে শুধু জল থাকে, এটিকে দ্বীপ বলে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও। এখন পরিবারটির জন্য জীবন ভালো। বাট দ্যাট ওয়াজেন্ট ট্রু, কিন্তু এটা সত্য ছিল না। আফটার সাইক্লোন আইলা, অর্থাৎ ঘূর্ণিঝড় আইলার পরে। বাবুল ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা। বাবুলের ঘূর্ণিঝড় আইলা সম্পর্কে মনে নেই বা সে স্মরণ করতে পারে না। বাট হিজ প্যারেন্ট, কিন্তু তার পিতামাতা অফেন টক অ্যাবাউট, প্রায় এটি সম্পর্কে কথা বলে। ড্যাট, যে ট্যারিবল নাইট ইন 2009, অর্থাৎ 2009 সালের ভয়ানক রাত। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ। বাবুলের বাবার একটি মুদি দোকান ছিল। অ্যান্ড হিজ মাদার ওয়ার্ক ইন এ ফিশ ফার্ম, এবং তার মা একটি মৎস্য খামারে কাজ করত। দে হ্যাড এ স্মল হাউস, তাদের একটি ছোট বাড়ি ছিল। ড্যাট, যেখানে দে শেয়ার উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্ট, তারা বাবুলের দাদা দাদির সাথে ভাগ করে থাকত। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি, বাবুল ছিল মাত্র একটি শিশু। বাট হিজ সিস্টার নিপা, কিন্তু তার বোন নিপা ওয়াজ 6 years old, তার বোন নিপার বয়স ছিল 6 বছর। দেখো, এইটুকুর এখন আমরা প্রত্যেকটা শব্দের অর্থ সহ পড়ব। তাহলে সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, আইলা মানে হচ্ছে আইলা, ওই ঘূর্ণিঝড়টির নাম ছিল আইলা, যেটি 2009 সালে হয়েছিল। তাহলে বাবুল মানে বাবুল, অ্যান্ড এবং হিজ তার, ফ্যামিলি মানে পরিবার, লিভ বাস করা, ওয়ান উপরে, আইল্যান্ড মানে দ্বীপ, অফ এর দুবলারচর মানে হচ্ছে দুবলারচর দ্বীপে। তাহলে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, বাবুল এবং তার পরিবার, লিভ অন বাস করত, দ্য আইল্যান্ড অফ দুবলারচর, অর্থাৎ দুবলারচর দ্বীপে। লাইফ জীবন, ইজ হয়, গুড ভালো, ফর জন্য, ফ্যামিলি পরিবার, নাও এখন। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও, এখন পরিবারটির জন্য জীবন ছিল সুন্দর বা ভালো। বাট কিন্তু, ড্যাট ওটি, ওয়াজ মানে ছিল, এন অ্যাবস্ট্রাক্ট কমা টি মানে নট, ওয়াজেন্ট ছিল না, ট্রু সত্য। আফটার পরে, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, আইলা মানে ঘূর্ণিঝড় আইলা। বাট দ্যাট ওয়াজেন্ট ট্রু, কিন্তু এটা সত্য ছিল না। আফটার সাইক্লোন আইলা, সাইক্লোন আইলা আসার পরে। বাবুল মানে বাবুল, ডাস মানে করা, এন অ্যাবস্ট্রাক্ট কমা টি নট, ডাজেন্ট মানে করে না, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, সাইক্লোন আইলা মানে ঘূর্ণিঝড় আইলা। তাহলে বাবুল ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা, বাবুল ঘূর্ণিঝড় আইলা স্মরণ করতে পারে না, অর্থাৎ তার মনে নেই। বাট কিন্তু, হিজ তার, প্যারেন্ট পিতামাতা, অফেন প্রায়, টক কথা বলে, অ্যাবাউট সম্পর্কে, ড্যাট যে, ট্যারিবল মানে ভয়ানক, নাইট রাত, ইন ভিতরে, 2009 অর্থাৎ 2009 সালে। তাহলে বাট হিজ প্যারেন্ট অফেন টক, কিন্তু তার পিতামাতা প্রায় কথা বলে, অ্যাবাউট দ্যাট ট্যারিবল নাইট সেই ভয়ানক রাত সম্পর্কে, ইন 2009 অর্থাৎ 2009 সালের সেই ভয়ানক রাত সম্পর্কে। বাবুল অ্যাবস্ট্রাক্ট কমা এস মানে বাবুলস অর্থাৎ বাবুলের ফাদার বাবা, হ্যাড ছিল, একটি, গ্রোসারি মানে মুদি, শপ মানে দোকান, গ্রোসারি শপ মানে মুদি দোকান, অ্যান্ড এবং হিজ তার, মাদার মা, ওয়ার্ক কাজ করত, ইন ভিতরে, একটি, ফিশ মানে হচ্ছে মাছ, ফার্ম মানে খামার। তাহলে ফিশ ফার্ম মানে হচ্ছে মাছের খামার।
তাহলে বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ, বাবুলের বাবার একটি মুদি দোকান ছিল। অ্যান্ড এবং হিজ মাদার ওয়ার্ক ইন এ ফিশ ফার্ম, তার মা একটি মৎস্য খামারে বা মাছের খামারে কাজ করত। তারা হ্যাড ছিল একটি স্মল ছোট হাউস বাড়ি, ড্যাট যেখানে তারা শেয়ার ভাগ করত হুইথ সাথে বাবুলস মানে বাবুলের গ্র্যান্ড প্যারেন্ট মানে হচ্ছে দাদা দাদি। তাহলে হ্যাড এ স্মল হাউস, তাদের একটি ছোট বাড়ি ছিল। ড্যাট যেখানে শেয়ার হুইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্ট, অর্থাৎ বাবুলের দাদা দাদির সাথে ভাগ করে তাহলে তারা ওই ছোট বাড়িতে থাকতো। বাবুল ওয়াজ ছিল জাস্ট মাত্র একটি বা একজন বেবি মানে শিশু। তাহলে বাবুল ওয়াজ জাস্ট এ বেবি, বাবুল ছিল মাত্র একটি শিশু। বাট কিন্তু তার সিস্টার মানে বোন নিপা মানে হচ্ছে নিপা, অর্থাৎ বাবুলের বোনের নাম হচ্ছে নিপা, ওয়াজ ছিল 6 ইয়ার্স বছর ওল্ড বয়স। তাহলে দেখো নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, অর্থাৎ নিপার বয়স ছিল 6 বছর। তারপর দেখো আমরা নিচে পড়ব, এখানে আমরা ঘূর্ণিঝড় আয়লার ছবি দেখতে পাচ্ছি, অনেক বাতাস হচ্ছে, গাছগুলো বাঁকা হয়ে যাচ্ছে। বাবুলস ফাদার টোল্ড হিম, বাবুলের বাবার তাকে বলেছিল, হোয়াট হ্যাপেন দ্যাট ডে, ওই দিনে কি হয়েছিল। দেয়ার ওয়াজ লাইট রেইন, সেখানে হালকা বৃষ্টি হয়েছিল। ইন দ্য মর্নিং, সকালবেলা। 25 মার্চ, অর্থাৎ 25শে মার্চে। ইন দ্য আফটারনুন, বিকালবেলা। দ্য ওয়াইন্ড স্টার্টেড টু ব্লো, অর্থাৎ বাতাস প্রবাহিত হতে শুরু করেছিল। অ্যান্ড পিপুল বিগেন টু রান, এবং মানুষ দৌড়াতে শুরু করেছিল। ফর দেয়ার হোমস, তাদের বাড়ির দিকে বা বাড়ির জন্য। বাবুলস ফাদার, বাবুলের বাবা, ক্লোজ হিজ শপ, তার দোকান বন্ধ করেছিল। অ্যান্ড এবং হিজ মাদার কেম হোম, তার মা বাড়ি এসেছিল। হিজ গ্র্যান্ড প্যারেন্ট, অর্থাৎ তার দাদা দাদি, চেক দ্য ফ্যামিলি ইমার্জেন্সি কিট, পরিবারের জরুরি সরঞ্জাম, অর্থাৎ বাবুলের দাদা পরিবারের জরুরি সরঞ্জাম যাচাই করছিলেন। দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং, তাদের টর্চ কাজ করছিল, মানে টর্চ লাইট যেটা ব্যাটারিতে চলে এবং কারেন্ট চলে গেলে আলো দিবে। অ্যান্ড হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, এবং তাদের অতিরিক্ত ব্যাটারি ছিল। পুট দ্য টর্চ, তারা টর্চ রেখেছিল ব্যাটারিগুলো। অ্যান্ড ফার্স্ট এইড কিট, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। ইন প্লাস্টিক ব্যাগ, অর্থাৎ একটি প্লাস্টিক ব্যাগের ভিতরে তারা টর্চ লাইট, ব্যাটারি এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রেখেছিল। দেখো এটুকুর আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়তে পারি। বাবুল, তারপর অ্যাবস্ট্রা কমা দে এস মানে বাবুলস, অর্থাৎ বাবুলের ফাদার মানে বাবা, টোল্ড বলেছিল, হিম তাকে, অর্থাৎ বাবুলকে বলেছিল, হোয়াট কি, হ্যাপেন ঘটেছিল, ড্যাট মানে হচ্ছে ওই, ডে মানে হচ্ছে দিনে, অর্থাৎ বাবুল যেহেতু ছোট ছিল ওর মনে নাই, তাই বাবুলের বাবা তাকে বলছে যে ওই ঘূর্ণিঝড় আয়লার দিনে কি হয়েছিল। তাহলে বাবুলস ফাদার টোল্ড হিম, বাবুলের বাবা তাকে বলেছিল, হোয়াট হ্যাপেন দ্যাট ডে, ওই দিন কি হয়েছিল। দেয়ার সেখানে ওয়াজ ছিল লাইট রেইন মানে হচ্ছে হালকা বৃষ্টি। লাইট মানে এখানে আলো না বুঝে হালকা বোঝাচ্ছে। রেইন মানে হচ্ছে বৃষ্টি। ইন ভিতরে, মর্নিং মানে হচ্ছে সকালে, উপরে, 25 মানে 25, মে মানে হচ্ছে মে মাস। অর্থাৎ দেয়ার ওয়াজ লাইট রেইন, সেখানে হালকা বৃষ্টি হয়েছিল। ইন দ্য মর্নিং সকালবেলা। 25 মে অর্থাৎ মে মাসের 25 তারিখে। ইন ভিতরে, আফটারনুন মানে বিকালবেলা। ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস। স্টার্টেড শুরু করেছিল। টু দিকে, ব্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। অ্যান্ড এবং পিপুল মানুষ, বিগেন শুরু করেছিল। টু দিকে, রান দৌড়ানো। ফর জন্য, দেয়ার তাদের। হোমস মানে হচ্ছে বাড়ির। তাহলে ইন দ্য আফটারনুন বিকালবেলা। দ্য ওয়াইন্ড স্টার্টেড বাতাস শুরু হয়েছিল। টু ব্লো প্রবাহিত হতে। অ্যান্ড পিপুল বিগেন টু রান মানুষ দৌড়াতে শুরু করেছিল। ফর দেয়ার হোম তাদের বাড়ির জন্য। এখানে দেখতে পাচ্ছি মানুষজন দৌড়াচ্ছে। তো বাবুলস মানে বাবুলের ফাদার বাবা, ক্লোজ বন্ধ করেছিল। হিজ তার, শপ মানে হচ্ছে দোকান। অ্যান্ড এবং হিজ তার, মাদার মানে হচ্ছে মা,
কেম এসেছিল হোম বাড়িতে। তার মা ওই ফিশ ফার্ম মৎস্য খামারে কাজ করতে গিয়েছিল, তিনি বাড়িতে এসেছিলেন এবং বাবুলের বাবা তার একটি গ্রোসারি শপ মুদি দোকান আছে সেটিও বন্ধ করে তিনি বাড়িতে এসেছিলেন। তাহলে বাবুলস ফাদার ক্লোজ হিজ শপ, বাবুলের বাবা তার দোকান বন্ধ করেছিলেন। অ্যান্ড হিজ মাদার কেম হোম, তার মা বাড়ি এসেছিল। হিজ তার গ্র্যান্ড প্যারেন্ট মানে হচ্ছে দাদা দাদি, চেক মানে হচ্ছে যাচাই করেছিল, ফ্যামিলিস পরিবারের, ইমার্জেন্সি কিট মানে জরুরি সরঞ্জাম, ইমার্জেন্সি মানে জরুরি, কিট মানে সরঞ্জাম। হিজ গ্র্যান্ড প্যারেন্ট চেক, তার দাদা দাদি যাচাই করেছিল দ্য ফ্যামিলিস ইমার্জেন্সি কিট অর্থাৎ পরিবারের জরুরি সরঞ্জাম। দেয়ার তাদের, টস মানে হচ্ছে টর্চ লাইট, ওয়াজ ছিল, ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করা, অ্যান্ড এবং দে তারা, হ্যাড ছিল, এক্সট্রা অতিরিক্ত, ব্যাটারিস মানে ব্যাটারি। দে তারা, পুট রেখেছিল, টস মানে হচ্ছে টস, ব্যাটারিস মানে ব্যাটারিগুলো, অ্যান্ড এবং ফার্স্ট প্রথম, এইড মানে হচ্ছে চিকিৎসা, কিট সরঞ্জাম, ফার্স্ট এইড কিট মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, ইন ভিতরে, প্লাস্টিক মানে প্লাস্টিকের, বক্স মানে বাক্স। তাহলে দেখো দেয়ার টস ওয়াজ ওয়ার্কিং, তাদের টর্চ লাইট কাজ করছিল, অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ এবং তাদের কাছে অতিরিক্ত ব্যাটারি ছিল। দে পুট দ্য টস, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট, তারা টস, ব্যাটারি এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রেখেছিল ইন প্লাস্টিক বক্স অর্থাৎ প্লাস্টিকের বাক্সের ভিতর। দেখো নিচে আছে বাই দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলা, দ্য রিভার ওয়াজ রাইজিং অর্থাৎ নদী ফুলে উঠছিল, দ্য ওয়াইন্ড অফ সাইক্লোন আইলা শক দ্য ওয়াল, ঘূর্ণিঝড় আইলার বাতাস দেয়ালে বাড়ি খাচ্ছিল, অফ দ্য হাউস অর্থাৎ বাড়ির দেয়ালে, অ্যাজ ইফ যেন, দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক সেখানে একটি ভূমিকম্প হয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় আইলার বাতাস দেয়ালে এভাবে বাড়ি খাচ্ছিল যেন মনে হচ্ছে সেখানে ভূমিকম্প হচ্ছে। তারপরে এভরি ওয়ান ওয়াজ অ্যাফ্রাইড, প্রত্যেকে ভীত হয়েছিল, নিপা বিগেন টু ক্রাই, নিপা কাঁদতে শুরু করেছিল। সাডেনলি হঠাৎ করে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাফুল সেখানে একটি ভয়ানক কিছু হয়, নয়েস মানে হচ্ছে গোলমাল মানে ভয়ানক গোলমাল হয়, অ্যান্ড দ্য ফ্যামিলিস রুফ বিলো অ্যাওয়ে এবং পরিবারের ছাদ দূরে উড়ে যায়। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ ছিল অন্ধকার, বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেড, কিন্তু পরিবার দেখতে পায় তাদের মাথার উপর দিয়ে গাছ উড়ে যাচ্ছে। গ্র্যান্ড মাদার স্টিল সেজ, দাদি তখনও বলছে, সে দেখেছে, ফিশ ফ্লাইং থ্রো দ্য স্কাই, মাছ আকাশের ভিতর দিয়ে উঠছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের বাড়ির রূপ অর্থাৎ ছাদ উড়ে গিয়েছে এবং মাছগুলো উপরে উঠছে যেন আকাশে ভেসে বেড়াচ্ছে, এমন হয়েছিল সাইক্লোন আইলার সময়। আমরা এই প্রত্যেকটি শব্দের বাংলা সহ পড়তে পারি। বাই দ্বারা ইভিনিং মানে সন্ধ্যা, বাই দ্য ইভিনিং সন্ধ্যাবেলা, রিভার মানে নদী, ওয়াজ ছিল, রাইজিং মানে হচ্ছে ওঠা। তাহলে বাই দ্য ইভিনিং সন্ধ্যাবেলা, দ্য রিভার ওয়াজ রাইজিং নদী ফুলে উঠছিল, উইন্ড মানে বাতাস, অফ এর, সাইক্লোন আইলা মানে ঘূর্ণিঝড় আইলা, শক মানে হচ্ছে ধাক্কা খাওয়া, ওয়াল মানে হচ্ছে দেওয়াল, অফ এর, হাউস বাড়ি, অ্যাজিভ যেন, দেয়ার সেখানে, ওয়াজ ছিল, অ্যান একটি, আর্থকোয়াক মানে হচ্ছে ভূমিকম্প। তাহলে দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা ঘূর্ণিঝড় আইলার বাতাস, শক দ্য ওয়াল দেয়ালে বাড়ি খাচ্ছিল, অফ দ্য হাউস বাড়ির দেয়ালে, অ্যাজিভ যেন, দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক সেখানে ভূমিকম্প হচ্ছে। এভরিওয়ান প্রত্যেকে, ওয়াজ ছিল, অ্যাফ্রাইড মানে ভীত, তাহলে এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রাইড মানে প্রত্যেকে ভীত হয়েছিল। নিপা মানে নিপা বিগেন শুরু করেছিল, টু দিকে, ক্রাই মানে কান্না করতে, তাহলে নিপা বিগেন টু ক্রাই নিপা কান্না করতে শুরু করেছিল। সাডেনলি হঠাৎ করে, দেয়ার সেখানে, ওয়াজ ছিল, অ্যান একটি, অ্যাফুল নয়েজ মানে ভয়ানক গোলমাল, অ্যান্ড এবং, ফ্যামিলিস মানে পরিবারের, রূপ ছাদ বিলো উড়ে গিয়েছিল, অ্যাওয়ে দূরে। তাহলে সাডেনলি হঠাৎ করে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাফুল নয়েজ সেখানে একটি ভয়ানক
আওয়াজ হয়েছিল বা গোলমাল হয়েছিল। অ্যান্ড দ্য ফ্যামিলিজ রুফ, পরিবারের ছাদ, বিলো অ্যাওয়ে, দূরে উড়ে গিয়েছিল। স্কাই, আকাশ, ওয়াজ, ছিল ডার্ক, কালো, বাট কিন্তু ফ্যামিলি, পরিবার, কুড, পেরেছিল, সি, দেখতে, ট্রিস, গাছগুলো, ফ্লাইং, উড়ছে, ওভার, উপরে, দেয়ার, তাদের, হেড মানে হচ্ছে মাথা। তাহলে দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ ছিল অন্ধকার, বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং, কিন্তু পরিবার দেখতে পেয়েছিল যে অন্ধকার আকাশের ভিতর দিয়েও গাছ উঠছে, ওভার দেয়ার হেড, তাদের মাথার উপর দিয়ে। গ্র্যান্ড মাদার অর্থাৎ দাদি, স্টিল তখনও, সেজ বলছে, সে স দেখেছিল, ফিশ মাছ, ফ্লাইং উঠছে, থ্রো ভিতর দিয়ে, স্কাই মানে আকাশ, অর্থাৎ দাদিমা স্টিল সেজ তখনও বলছিল, সি স ফিশ ফ্লাইং, সে দেখেছে মাছ উঠছে, থ্রো দ্য স্কাই আকাশের ভিতর দিয়ে। অর্থাৎ এত জোরে বাতাস এবং ঘূর্ণিঝড় হয়েছিল যে তাদের ছাদ অর্থাৎ ঘরের চাল উড়ে গিয়েছিল, গাছ উঠছিল এবং মাছও উঠছিল। তারপর দেখো এখানেও আছে ইউনিট 24 অধ্যায় 24 লেসন 4-5 অর্থাৎ পার্ট 4 থেকে 5। এখানেও আছে সাইক্লোন আয়লা মানে ঘূর্ণিঝড় আয়লা। এখানেও আমরা ঘূর্ণিঝড় আয়লা সম্পর্কে প্যাসেজের বাকি অংশ পড়ব। দ্য নেক্সট ডে ওয়াজ অ্যাফুল, পরের দিন ছিল ভয়ানক। বাবুলস ফ্যামিলি কুড নট স্টপ ক্রাইং, বাবুলের পরিবারের কান্না থামছিল না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার মিসিং, নিপা এবং দাদা হারিয়ে গিয়েছিল। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুলের বাবা তাদেরকে খুঁজতে বের হয়েছিল। হি ফাউন্ড নিপা ইন এ ফিল্ড, তিনি নিপাকে একটি মাঠের ভিতর খুঁজে পেয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছি নিপা মাঠের ভিতর রয়েছে, এখানে তার বাবা তাকে খুঁজে পেয়েছে। শি ওয়াজ হোল্ডিং ওয়ান টু এ ট্রি, সে একটি গাছ ধরে রেখেছিল। অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড, এবং সে কাদায় ঢাকা ছিল। এই নিপা এই গাছটিকে ধরে রেখেছে এবং তার গায়ে কাদা লেগে আছে। শি কুড নট রিমেম্বার এনিথিং, সে কিছুই স্মরণ করতে পারছিল না। হি টুক নিপা, তিনি নিপাকে নিয়েছিলেন অ্যাট দ্য হোম, বাড়িতে। অর্থাৎ নিপার কিছু মনে ছিল না, তাই তার বাবা তাকে বাড়িতে নিয়ে গিয়েছিল। অ্যান্ড এবং বিগেন লুকিং ফর হিজ ফাদার, এবং তার বাবাকে খুঁজছিল। অর্থাৎ নিপার দাদা হচ্ছে নিপার বাবার বাবা, তাই নিপার বাবা তার বাবাকে খুঁজছিল, যিনি নিপার দাদা। হি লুক ইন দ্য ফিল্ড, তিনি মাঠের ভিতর খুঁজছিল। দ্য বিল্ডিং, দালান কোঠার ভিতর। অ্যান্ড ইন দ্য ট্রি, এবং গাছের ভিতর। ম্যানি পিপুল ইন বাংলাদেশ, বাংলাদেশের অনেক মানুষ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আয়লা, সাইক্লোন আয়লার পর অনেকেই হারিয়ে গিয়েছিল। অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার, এবং বাবুলের দাদা ওয়াজ অন অফ দেম, তার মধ্যে একজন। অর্থাৎ বাবুলের দাদাকেও সাইক্লোন আয়লা অর্থাৎ ঘূর্ণিঝড় আয়লার পরে আর খুঁজে পাওয়া যায়নি, তিনি হারিয়ে গিয়েছিলেন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, পরিবার তাকে কখনো খুঁজে পায়নি। দেখো আমরা এইটুকুর প্রত্যেকটা শব্দের বাংলা সহ এখন পড়তে পারি। নেক্সট মানে পরবর্তী, ডে দিন, ওয়াজ ছিল অ্যাফুল মানে ভয়ানক। তাহলে দ্য নেক্সট ডে ওয়াজ অ্যাফুল, পরের দিন ছিল ভয়ানক। বাবুলস মানে বাবুলের ফ্যামিলি পরিবার, কুড নট পেরেছিল না, স্টপ থামা, ক্রাইং মানে কান্না। তাহলে বাবুলস ফ্যামিলি কুড নট স্টপ ক্রাইং, বাবুলের পরিবারের কান্না থামছিল না। নিপা অ্যান্ড এবং গ্র্যান্ডফাদার দাদা ওয়ার ছিল মিসিং হারিয়ে যাওয়া বা নিখোঁজ আর কি। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার মিসিং, নিপা এবং দাদা নিখোঁজ ছিলেন। বাবুলস অর্থাৎ বাবুলের ফাদার বাবা ওয়েন্ট গিয়েছিল আউট বাইরে, টু দিকে, লুক ফর মানে খোঁজ করা, দেম তাদেরকে। তাহলে বাবুলস ফাদার বাবুলের বাবা ওয়েন্ট আউট বাইরে গিয়েছিল, টু লুক ফর দেম তাদেরকে খোঁজ করতে। হি সে ফাউন্ড খুঁজে পেয়েছিল নিপাকে ইন ভিতরে, এ একটি, ফিল্ড মানে হচ্ছে মাঠ। তাহলে হি ফাউন্ড নিপা ইন এ ফিল্ড, তিনি নিপাকে একটি মাঠের ভিতর খুঁজে পেয়েছিল। সে ওয়াজ ছিল হোল্ডিং মানে ধরে রাখা, ওয়ান টু মানে হচ্ছে শক্ত করে বা জড়িয়ে, এ একটি, ট্রি মানে হচ্ছে গাছ।
অ্যান্ড এবং সে ওয়াজ ছিল কভার্ড মানে হচ্ছে ঢাকা ইন ভিতরে মাড মানে হচ্ছে কাদা। তাহলে শি ওয়াজ হোল্ডিং ওয়ান টু এ ট্রি, সে একটি গাছ ধরে রেখেছিল, অ্যান্ড এবং শি ওয়াজ কভার্ড ইন মাড, সে কাদায় ঢাকা ছিল। সে কুড পেরেছিল নট না রিমেম্বার স্মরণ করা এনিথিং কোনো কিছু। তাহলে শি কুড নট রিমেম্বার এনিথিং, তিনি কোনো কিছু স্মরণ করতে পারছিল না, অর্থাৎ এই নিপা। সে টুক নিয়ে গিয়েছিল নিপাকে অ্যাট দিকে হোম বাড়ি, অ্যান্ড এবং বিগেন শুরু করেছিল লুকিং খোঁজা ফর জন্য হিজ তার ফাদার মানে বাবা। তাহলে হি টুক নিপা অ্যাট হোম, তিনি নিপাকে বাড়ি নিয়ে গিয়েছিলেন, অ্যান্ড বিগেন লুকিং ফর হিজ ফাদার, এবং তার বাবাকে খোঁজা শুরু করেছিল। অর্থাৎ নিপার বাবা নিপাকে বাড়ি নিয়ে গিয়েছিল এবং নিপার বাবা তার বাবাকে খুঁজতে শুরু করেছিল। সে লুক খুঁজেছিল ইন ভিতরে ফিল্ড মাঠের, বিল্ডিংস দালানকোঠার ভিতরে, অ্যান্ড এবং ইন ভিতরে ট্রিজ গাছের। তাহলে হি লুক ইন দ্য ফিল্ড, তিনি মাঠের ভিতর খুঁজেছিলেন, দ্য বিল্ডিং দালানকোঠার ভিতর, অ্যান্ড ইন দ্য ট্রিজ এবং গাছের ভিতর। কারণ অনেক গাছ ঝড়ে পড়ে গিয়েছিল, সেই গাছের ডালপালার ভিতরও নিপার দাদা থাকতে পারেন। ম্যানি অনেক, পিপুল মানুষ, ইন ভিতরে বাংলাদেশ মানে বাংলাদেশ, ওয়ার ছিল মিসিং নিখোঁজ, আফটার পরে সাইক্লোন আয়লা মানে সাইক্লোন আয়লা অর্থাৎ ঘূর্ণিঝড় আয়লা। তাহলে ম্যানি পিপুল ইন বাংলাদেশ, বাংলাদেশের অনেক মানুষ, ওয়ার মিসিং আফটার সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার পর নিখোঁজ ছিলেন, অ্যান্ড এবং বাবুলের গ্র্যান্ডফাদার দাদা ওয়াজ ছিল ওয়ান এক অফ এর দেম অর্থাৎ তাদের মধ্যে, অর্থাৎ অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম মানে বাবুলের দাদা ছিল তার মধ্যে একজন। ফ্যামিলি মানে পরিবার, নেভার কখনো, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, হিম তাকে, দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম পরিবার তাকে কখনো খুঁজে পায়নি। তারপর দেখো এখানে আমরা দেখতে পারছি ঘূর্ণিঝড়ের পরে সবাই তাদের বাড়ি তৈরি করছে, গাছ লাগাচ্ছে এবং একে অপরকে সাহায্য করছে। আমরা এখানে এই প্যাসেজের বাকি অংশটুকু পড়তে পারি। আফটার সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার পরে, পিপুল ওয়ার্ক টুগেদার, মানুষ একসাথে কাজ করেছিল। নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার, নিপার বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হয়েছিল। ফর দ্য সার্ভাইভার্স মানে যারা টিকে গিয়েছিল তাদের জন্য। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, বাবুল এবং তার পরিবার, ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল, বাবুল এবং তার পরিবার বিদ্যালয়ে বাস করতে গিয়েছিল। দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ, বাংলাদেশের সরকার, অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিও মানে বেসরকারি সংস্থার কর্মীরা, কেম টু হেল্প সাহায্য করতে এসেছিল। এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে বেসরকারি সংস্থা। বাট থিংস হোয়ার ভেরি হার্ড, কিন্তু জিনিসগুলো ছিল অনেক কঠিন। দেয়ার ওয়াজেন এনাফ, সেখানে পর্যাপ্ত ছিল না। সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানীয় জল, অর ফুড অথবা খাদ্য। সো ম্যানি পিপুল, তাই অনেক মানুষ, বিকেম ইল অসুস্থ হয়ে গিয়েছিল। ইন টাইম, সেই সময়, পিপুল রিপেয়ার্ড দেয়ার হোমস, মানুষ তাদের বাড়িঘর মেরামত করছিল। অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজ, এবং তাদের গ্রামকে নতুন করে তৈরি করছিল। অ্যান্ড ব্রিজ, এবং ব্রিজগুলো। দে প্লান্ট নিউ ট্রিজ, তারা নতুন গাছ রোপণ করেছিল। অ্যান্ড নিউ ক্রপ, এবং নতুন শস্য। ইন দেয়ার ফিল্ড, তাদের মাঠে। বাবুল ফিলস হ্যাপি, বাবুল সুখী অনুভব করে। হোয়েন হি লুক অ্যাট দ্য ট্রিজ, যখন সে গাছগুলোর দিকে তাকায়। অ্যান্ড হিজ সিস্টার নিপা, এবং তার বোন নিপা। বাট হি ফিলস স্যাড, কিন্তু সে দুঃখ অনুভব করে। অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, তার দাদার সম্পর্কে। হিজ গ্র্যান্ডফাদার সেজ, তার দাদি বলে। ডোন্ট বি স্যাড বাবুল, বাবুল দুঃখ করো না। গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস, দাদা আমাদের সাথে আসেন। টু লিভ ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য বাস করতে। দেখো এখন আমরা এই প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়তে পারি। আফটার মানে পরে, সাইক্লোন আয়লা মানে ঘূর্ণিঝড় আয়লা, পিপুল মানুষ, ওয়ার্ক
কাজ করেছিল টুগেদার একত্রে। তাহলে আফটার সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার পরে, পিপুল ওয়ার্ক টুগেদার, মানুষ একত্রে কাজ করেছিল। নিপাস মানে নিপার স্কুল বিদ্যালয়, বিকেম হয়েছিল, শেল্টার মানে আশ্রয় কেন্দ্র, ফর জন্য, সার্ভাইভার মানে হচ্ছে বেঁচে থাকা ব্যক্তিদের নিয়ে। তাহলে নিপাস স্কুল বিকাম দ্য শেল্টার, নিপার বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হয়েছিল, ফর দ্য সার্ভাইভার্স অর্থাৎ যারা টিকে গিয়েছিল বা বেঁচে গিয়েছিল ঘূর্ণিঝড় আয়লার পরে। বাবুল মানে বাবুল, অ্যান্ড এবং হিজ তার ফ্যামিলি মানে পরিবার, ওয়েন্ট গিয়েছিল, টু দিকে, লিভ বাস করতে, ইন ভিতরে, স্কুল মানে বিদ্যালয়। তাহলে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, বাবুল এবং তার পরিবার, ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল বিদ্যালয়ে বাস করতে গিয়েছিল। গভর্নমেন্ট মানে সরকার, অফ এর, বাংলাদেশ মানে বাংলাদেশ, অ্যান্ড এবং, ওয়ার্কার মানে কর্মী, ফ্রম হতে, এনজিও মানে বেসরকারি সংস্থা, কেম এসেছিল, টু দিকে, হেল্প সাহায্য, বাট কিন্তু, থিংস জিনিসগুলো, ওয়ার ছিল, ভেরি খুব, হার্ড কঠিন। তাহলে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার, অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস এবং বেসরকারি সংস্থার কর্মীরা, কেম টু হেল্প সাহায্য করতে এসেছিল, বাট থিংস ওয়ার ভেরি হার্ড কিন্তু জিনিসগুলো ছিল অনেক কঠিন। দেয়ার সেখানে, ওয়াজেন্ট ছিল না, এনাফ পর্যাপ্ত, সেফ নিরাপদ, ড্রিঙ্কিং পান করার, ওয়াটার জল বা পানি, অর অথবা, ফুড খাবার, সো তাই, ম্যানি অনেক, পিপুল মানুষ, বিকেম হয়েছিল, ইল মানে অসুস্থ। তাহলে দেয়ার ওয়াজেন এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তাই সেখানে পর্যাপ্ত খাবার পানি ছিল না, অর ফুড অথবা খাবার, সো ম্যানি পিপল তাই অনেক মানুষ, বিকেম ইল অসুস্থ হয়ে গিয়েছিল, ইন টাইম অর্থাৎ সেই সময়, পিপুল মানুষ, রিপেয়ার মানে মেরামত করেছিল, দেয়ার তাদের, হোম মানে হচ্ছে বাড়ি, অ্যান্ড এবং, রিবিল্ড পুনরায় তৈরি করেছিল, দেয়ার তাদের, ভিলেজ মানে হচ্ছে গ্রামগুলো, অ্যান্ড এবং, ব্রিজ এবং সাঁকোগুলো। তাহলে ইন টাইম ওই সময়ে, পিপুল রিপেয়ার দেয়ার হোমস মানুষ তাদের বাড়িগুলো মেরামত করেছিল, অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজ এবং তাদের গ্রাম পুনরায় তৈরি করেছিল, অ্যান্ড ব্রিজ এবং ব্রিজগুলো বা সাঁকোগুলো, দেই তারা, প্লান্টেড মানে রোপণ করেছিল, নিউ নতুন, ট্রিজ গাছগুলো, অ্যান্ড এবং, নিউ নতুন, ক্রপস মানে শস্য, ইন ভিতরে, দেয়ার তাদের, ফিল্ড মানে হচ্ছে মাঠে। তাহলে দেই প্লান্ট নিউ ট্রিজ তারা নতুন গাছ রোপণ করেছিল, অ্যান্ড নিউ ক্রপস এবং নতুন শস্য, ইন দেয়ার ফিল্ড তাদের মাঠে। বাবুল মানে বাবুল, ফিলস অনুভব করে, হ্যাপি সুখী, হোয়েন যখন, হি সে, লুক তাকায়, অ্যাট দিকে, দ্য ট্রিজ গাছগুলোর, অ্যান্ড এবং, হিজ তার, সিস্টার বোন, নিপা নিপার দিকে, বাট কিন্তু, হি সে, ফিলস অনুভব করে, স্যাড দুঃখ, অ্যাবাউট সম্পর্কে, হিজ তার, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা। তাহলে বাবুল ফিলস হ্যাপি, বাবুল সুখী অনুভব করে, হোয়েন হি লুক অ্যাট দ্য ট্রিজ যখন সে গাছগুলোর দিকে তাকায়, অ্যান্ড হিজ সিস্টার নিপা এবং তার বোন নিপার দিকে, বাট কিন্তু, হি ফিল স্যাড সে দুঃখ অনুভব করে, অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার তার দাদার সম্পর্কে বা দাদাকে নিয়ে। হিজ তার, গ্র্যান্ডফাদার দাদি, সেস বলে, ডু করা, এন টি মানে নট, ডু নট মানে করো না, বি হওয়া, স্যাড দুঃখ, বাবুল মানে বাবুল, ডোন্ট বি স্যাড বাবুল, বাবুল দুঃখ করো না। গ্র্যান্ডফাদার দাদা, ওয়ান্টেড চেয়েছিলেন, আস আমাদের, টু দিকে, লিভ বাস করা, ফর জন্য, ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস টু লিভ ফর দ্য ফিউচার, দাদা চেয়েছিলেন আমাদের ভবিষ্যতের জন্য বাঁচতে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই ইউনিটের এই সাইক্লোন আয়লা প্যাসেজটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।